ইয়া রাসূলুল্লাহ জীবনে পাব কি আপনার দিদার। একটু দরদ মাখা কণ্ঠে জীবনে দিদার। উপস্থিত আজিম শান মাহফিলে নারায়ণগঞ্জ কান্দাপাড়া মসজিদ মাঠ প্রাঙ্গণ, আজকের মাহফিলে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে সকল কবরবাসী রুহের মাগফিরাত কামনায় মঙ্গলের গাঁও কান্দাপাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে 19তম বার্ষিক মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুম রানা সাহেব, উদ্বোধক জনাব হাজী মোহাম্মদ নাদিম মাহমুদ সাহেব, প্রধান উপদেষ্টা জনাব কবির হোসেন প্রধান সাহেব, পৃষ্ঠপোষকতা জনাব আলিনুর সাহেব সর্দার সাহেব, প্রধান মেহমান জনাব মোহাম্মদ নুরুজ্জামান সাহেব, সার্বিক সহযোগিতা অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ রুবেল ভূঁইয়া সাহেব, বিশেষ উপদেষ্টা জনাব শহীদুল মুন্সি সাহেব, সহ উদ্বোধক জনাব নুরুল ইসলাম স্বপন সাহেব, আমন্ত্রিত মেহমান জনাব মফিজ সরকার সাহেব, শুভেচ্ছান্তি জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব আজকের এই প্রোগ্রামে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা রেখেছিলেন, যারা বিশেষ করে পীরজাদা আল্লামা নিজামুদ্দিন আজাদী সাহেব, আলহাজ আহসানুল্লাহ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কামাল হক প্রধান সাহেব, সহসভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুক্তার হোসেন সাহেব, সিনিয়র সহসভাপতি জনাব সিরাজুল ইসলাম প্রধান সাহেব এবং আমন্ত্রিত অতিথি হিসেবে জনাব সুমন মিয়া সাহেব, শরীফুল ইসলাম পনি সাহেব সহ অনেক অতিথিবৃন্দ আছেন। সবার নাম নেওয়াটা খুব জরুরি, সময়ের কারণে সবার নাম উল্লেখ না করলেও সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। যে মহান রব্বে করিম এই বৈশ্বিক এবং বৈরী আবহাওয়ার মাঝেও আমাদের সকলকে আজ একত্রিত হয়ে এই পর্যন্ত কথা বলার সুযোগ দিচ্ছেন, শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেন ওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা শিরোনাম উল্লেখ করা হয়েছে, একটা হলো আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকটি হলো কবরবাসী স্মরণে। দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে যতটুকু আলোচনা করব, সে আলোচনা করুন সর্বপ্রথম আল্লাহ পাক যেন আমাকে আমল করার তৌফিক দান করে। মানুষ আসতেছে, অনেকে খাওয়া দাওয়া করে, বাড়ি ঘরের মানুষগুলো আস্তে আস্তে আসতেছে, তো আপনারা একটু আগে থেকে রাস্তা ব্লক না করে এই মাঠটা পুরো করেন। হাজার হাজার মানুষ আপনারা আজকে মঙ্গলের গাঁও কান্দাপাড়াতে আসছেন, একটু জবানটা ছেড়ে বলুন আল্লাহু আকবার, ইয়া রাসূল আল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। আমাদের দেশের অনেকে মিলাদুন্নবী মানতে চায় না, আছে কিনা বলেন? ওরা বুঝে না, ওরা আমাদের সাথে হিংসা করে। আসলে হিংসা হিংসির কিছু নাই, ভালোবাসাবাসীর অনেক কিছু আছে। হিংসা হিংসির দিন শেষ, ভালোবাসাবাসীর বাংলাদেশ। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যারা বলবে নবীর মিলাদ নাই তার ঈমান নাই, যারা বলবে নবীর মিলাদ নাই সে কাফের।
যারা বলবে নবীর মিলাদ নাই সে মুশরিক। এখন বলেন কেন এত বড় হতো মানলাম কেন? একমাত্র আল্লাহর মিলাদ নাই। একমাত্র কার মিলাদ নাই? নবীর মিলাদ। নবীর মিলাদ মানে নবীর শুভ আগমন। আল্লাহর শুরু নাই, আল্লাহর শেষ নাই। কথা বলেন না? কথা যদি না বুঝেন তাহলে বাস্তব করতে পারবো না। আল্লাহর শুরু নাই, আল্লাহ নবীর শুরু। নবীর শুরু নবীজিকে নূর মুবারক দিয়ে শুরু করেছেন কে? এই জন্য আল্লাহ নিজের ব্যাপারে বলছেন লাম ইয়ালিদ, কথা বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করেনি, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ সমকক্ষ কেউ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ হলেন অমুখাপেক্ষী। আমার নবী মা আমেনার মাধ্যম হয়ে আমার নবী দুনিয়াতে শুভ আগমন করেছেন। সুবহানাল্লাহ বলেন কেন? এই যে নবীর শুরু, নবীর শুরু। এই জন্য যারা বলবে নবীর মিলাদ নাই সে মুশরিক। সে কি? একমাত্র সে আল্লাহর সঙ্গে শরীক করলো। যদি নবীর মিলাদ নাই, যদি আল্লাহর মিলাদ নাই, তাইলে কি করলো? আল্লাহর সঙ্গে কি করলো? এই জন্য আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। এই জন্য আপনারা যারা এখানে বসছেন, আসছেন, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, দাউদকান্দি থেকে শুরু করে যে এলাকাটা আছে, তাহিরি হুজুরকে নতুন করে চিনাইবার কিছু নাই। আমাকে কি নতুন করে তুলে ধরার কিছু আছে? অনেক মানুষ অনেক কথাই বলে, হেমুকের দালাল, হেমুকের দালাল, কয় কি কয় না? তো সব দালাল তো দেখছে, আবার তাহিরি যে কি বলে সেটা আগে শোনো। অনেক কথাই বলে, কিন্তু মনে রাখবেন আমরা কাহারও দালালি করি না, আমরা মদিনাওয়ালা প্রেমের দালালি করি। কিনা বলেন? এটাই কন্টেনমেন্ট কনফিডেন্স স্টিল ইন মাই হার্ট। আমার মাঝে ওই প্রেরণাটাই কাজ করে যে দুনিয়ার পদবী তুচ্ছ মোস্তফার মহব্বত মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জের বাসীর কাছে শ্রেষ্ঠ। যদি এই কন্টেনমেন্টটা হৃদয়ে ধারণ করতে পারেন, ওই যে কবরের আযাব দিচ্ছেন, তাহলে কবরে যায় একটু শান্তি পাবেন। যদি নবীর সঙ্গে গাদ্দারি করেন, নবীর সঙ্গে যদি বেয়াদবি করেন, নবীর সঙ্গে যদি দুশ্মনী করেন, যতই কাহিনী করেন, যতই ভাব ধরেন, কবরে যাওয়ার পরে জুতার বাড়ি। কবরে যাওয়ার পরে জুতার বাড়ি। যারা কবরে চিন্তা করে, হাসরের হিসাবে চিন্তা করে, তারা কখনো ডলার খাইয়া কালার পাল্টায় না, তারা কখনো চেয়ার পাইয়া হক কথা বলা বন্ধ করে না। আমরা আগে যেমন ছিলাম, এখন আর বারুদ বারুদ বারুদ। কথা বলেন ঠিক কিনা বলেন? হক কথা বলে প্রয়োজনে লড়ে যাব, মরে যাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মঙ্গলের গাঁও যারা রয়েছেন, আজকের এই মানুষগুলো দেখে অত্যন্ত সন্তুষ্ট এবং ভালো লাগছে। এই বৈরী আবহাওয়ার মাঝে আপনারা এসেছেন। আমি বাড়ি থেকে বের হওয়ার সময় 2 ঘন্টা বৃষ্টি নিয়ে আমি এসেছি। এসে দেখলাম এখানে বৃষ্টি নাই। বলেন বৃষ্টি দেওয়ার মালিক কে? বন্ধ রাখার মালিক কে? হাত তুলে বলেন আমরা নবী চাই কি চাই না? একদম সোজা করে নবী চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। ভাইরা আমার, বলুন সকল ঈদের সেরা ঈদ। এর মধ্যে কোনো সন্দেহ? যারা বলে 2টা ঈদ ছাড়া আর কোন ঈদ নাই, আমি বলবো তাদের দশ হইল ওই রকম যে আদম আলাইহিস সালামের সারা আর নিজের আব্বারের সারা আর ইব্রাহিম নবীর সারা কারো বাপ বেমন যেত না। এদের দশ হইল এইরকম যে নিজের জন্মদাতা বাবারা ছাড়া, আদম আলাইহিস সালাম ছাড়া, ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আর কারো বাপ বেমন যেত না। তা আমি বলছি, আপনারা যারা বলেন বাপ দেখা যাবে না, আপনার শ্বশুরকে দেখেন তো বাবাই দেখেন। এই বেটা সব জায়গায় দলিল করছো না, সব জায়গায় দলিল তালাশ করো না। তোমরা যারা বলো জুমার এই 2 ঈদ ছাড়া আর কোন ঈদ নাই, 2 ঈদ ছাড়া ঈদ নাই, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এরপর আর কোন ঈদ নাই। শুনো হাদিস শরীফ খুলে দেখো, জুমার দিনকে ঈদ বলা হয়েছে। জুমার দিনকে কি বলা হয়েছে? ঈদ বলা হয়েছে।
যেদিন হাজী সাহেবরা আরাফার ময়দানে একত্রিত হয়, মদিনা কেউ কে চিনি হবে একত্রিত হয়েছেন আপনারা? আরাফার ময়দানে যেদিন একত্রিত হয়, ওই আরাফার দিনকে ঈদ বলা হয়, ঈদের দিন বলা হয়। কথা বলেন ঠিক কিনা? তো অনেকে বলে দুই ঈদ ছাড়া ঈদ না, তো ওইগুলো কি? ওইগুলো কি? আপনারা অর্ধেক বলেন, অর্ধেক গোপন রাখেন। এই সমস্ত বিষয়াদি নিয়েই আজকে আমাদের মধ্যে বিশাল বড় ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে কি করে? আমি তাদেরকে ছাড়া জোট করি, তারা আমাদেরকে ছাড়া জোট করে। তারা মনে করে আমরা কোনো কোনো যাই লেগা এরা বাপটা হামু, আর আমরা মনে করি আমরা কোনো গেলেগা হেরা বাপটা হামু। লাস্টে যায় যে হ্যাঁ অনেক আমরা অনেক, এই ঠেলাঠেলি করতে করতে এই মোল্লার অবস্থা ভয়াবহ হয়ে গেছে। কথা ঠিক না বেটি? আমি পরিষ্কার ভাষায় বললাম, ওয়াদের শুরুতেই বললাম, আমরা ভাগ চাই না, আমরা মঙ্গলের গাঁও বসতে চাই, আমরা এই কান্দার পাড়া বসতে চাই, নারায়ণগঞ্জে বসতে চাই, মুন্সিগঞ্জে বসতে চাই। বসে তুমি আমাকে বুঝিয়ে দাও, আমরা হক তোমাকে বুঝিয়ে আমি আনবো, আপনি আমাকে দেন, আমি আপনাকে আনবো। দুইজন যদি এক করে এক হতে পারি, ইনশাল্লাহ আমাদের হাতে বিজয় নিশান হবে। আমার কথায় কি বেজার করবে? বেজার হবেন না। আমার মনে হয় ওয়াজ মাহফিলে ধাক্কাধাক্কি করতে করতে আমরা এমন বিচ্ছিন্ন হয়েছি, শেষ পর্যন্ত আমরা একবারে সব খেলাফত কায়েম করিয়া ঘরে ঘরে ইসলাম পৌঁছাই দিব। লাস্টে যায় দেখবেন ঘরের দূরাগুদুর নিজের পেটে বিক্রি নেই। কিনা জানেননি? হিংসার কারণে। কিসের কারণে? হিংসার কারণে। তাই এই ওয়াজ করতো মঙ্গলে যাও, একই তার জানে। এটা তো কথা ঠিক আছে, কি জানি না জানি পরের কথা, যা জানি তার সত্য কিনা সেটা বলো। মানে যতটুকু বলে, আমি প্রাইমারি কথা বলতেছি, আমার কথা সত্য কিনা সেটা বলো। তা আমার কথা যতটুকু বলবো ততটুকু সত্য হয়, তার মানে আমি কিছু জানি। ঠিক কিনা বলেন? ওই দিন একটা যদি ভালো সুমনের হিসাবের বেশি একজন কি লেখাপড়া করছে, সুমনের হিসাব সুন্দর করে কি কথা বলছে, আমি সর্বর্ণ ব্যঞ্জন কি বলছে, আমি এগুলো পারি, যেহেতু পারি তিনি তো পারে। আসলে কি শিক্ষিত না? শুনেন, কখনো কাহারও শিক্ষা নিয়ে আপনি অহংকার করবেন না। যার যতটুকু আছে এটা দেওয়ার মালিক কেডা, আর দেওয়ার মালিক কেডা, এতটুকু থাকবেন। আমরা কামেল পাস করছি, ডাবল টাইটেল পাস করছি, আমরা হুজুরেরা কারো গণায় ধরে না। কথাটা ঠিক কিনা? সাবধান বাবা, আপনাকে বসে করুন। আলহামদুলিল্লাহ বলেন না কেন? তাহলে ঈদ কি শুধু দুইটা নাকি আরো আছে? নবীর শুভ আগমন যদি না হইতো, ঈদ উল ফিতর পাইতাম, ঈদ উল আজহা পাইতাম, ঈদ উল জুমা পাইতাম, ঈদ উল আরাফা পাইতাম। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। সমস্যাটাই তো এখানে। যার দ্বারা ভুবন সৃষ্টি হইল তারা আপনি চিনেন না। আজকে তাহির হুজুর আইব, ঘরের ভিতরে খাইতে বসছে, আমার খাগুলা করে ভাইয়ের সামনে, তার সামনে বললো, হুজুর আজকে কান্দার গাঁও প্রতি ঘরে ঘরে মানে ঈদের দিন। আমি তো আজকে মাহফিল কিন্তু এবার ঈদ পাইছ, তাই বুঝে গেলে ঈদ শুনে গাইতে পারে না। ঈদের বহুত সংজ্ঞা আছে, সংজ্ঞা আছে কিনা বলেন? আছে। তো সেই জন্য আমার ভাইয়েরা, এই আমার নবী দুনিয়াতে তার শিব এনেছেন, নবীর জাত এবং সিফতকে সর্বগুণে জেনে মানার নাম ঈমান। জানার নাম কিন্তু ঈমান না। আবু জাহিল্লা জানতো নবী আল্লাহর দোস্ত, কিন্তু মানতো। আর আবু বকর সিদ্দিক জানতেন এবং মানতেন। তাহলে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এগুলো সহজ সমীকরণ। এই যে নবীকে যাই না মাইনা যদি পৃথিবীতে চলতে পারেন, ওই যে কান্দার গাঁও, মঙ্গলের গাঁও, এই যে কবরস্থানটা আছে, এই যে বৃষ্টি পড়তেছে, কবরে ছিদ্র দিয়া পানি ঢুকিয়া গলা পর্যন্ত পানি ভরে গেছে, হাড্ডিগুলা বাঁচতেছে, কিন্তু এই পানি আমরা পরিষ্কার করার মতো কেউ নাই। অথচ নিজের ঘরের মধ্যে একটা ছিদ্র দিয়া পানি ঢুকলে ঘরে যেন পানি না পড়ে, ওই ছিদ্রটা আমরা বন্ধ করে দেই। তাইলে কবরের মানুষগুলা কত অসহায়, আমরাই বা কেমন বাপ্তার সোয়াহে দিলাম। আজকে 3টা বছর হয়ে গেল, 6টা বছর হয়ে গেল, জানলাম না বাপটা কি সুখে আছে নাকি দুঃখে আছে। এই জন্য আমার আল্লাহ বলছে, ওয়া মা
يستوي الأحياء ولا الأموات যারা মুর্দা আর যারা জিন্দা তারা কখনো এক হতে পারে কবরে যারা শুয়ে গেছে তারা কি এখানে বসতে পারবে আমরা যারা এখানে আছি আমরা কি গুরুস্থান ঢুকতে পারবো আমরা মারা যাওয়ার পরে ঢুকাবে তাহলে জিন্দা আর মুর্দা এক হতে পারে আপনি বলেন তো দেখি এই জিন্দা এবং মুর্দা করার মালিক কেডা আমাদের মালিককে আমরা তো একদম নিষ্প্রাণ ছিলাম নির্জীব ছিলাম আমাদেরকে জীবনটা দিয়েছে কে আল্লাহর দেওয়ার নিয়ামত পাইয়া যদি আল্লাহর ইবাদত না করি আসার সময় দেখলাম মসজিদটা খুব সুন্দর আপনি তো জানেন না যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় আর রাসূল বলেন যে ব্যক্তি 20 বার মরণের কথা খেয়াল করে আর ওই দিন যদি তার মরণ হয়ে যায় আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেয় সওয়াবের তো অভাব নেই আমরা শুধু নিতে জানি না তাহলে বলুন আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর এই কবরে আমরা যারা যাওয়ার আগে রাসূল চিনার দরকার আছে না নাই আল্লাহর বিধানগুলো মানার দরকার আছে না নাই বলুন হিসাব নিকাশ গ্রহণ করবেন কে আল্লাহ আল্লাহ আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাইছে ঠিক কিনা একটু ঠিক বলে ঠিক দেওয়া শুনতেছ আল্লাহ আমরা টেন্ডারবাজি লিখে পাঠাইছে তোরা আজকে সার্চ করুন দেখবো বেশি আইসি পুরা এখন আজকে খবর আছে ঠিক আছে আমি আইসে শুনছি কোনাটা বলে 101 কেজি ধরছে আমি তার সব খবর আহি হ্যাঁ ঠিক আছে আমি আরো বড় রে কথা বুঝছো আমি সব খবর আহি কথা বল ঠিক কিনা বলে যাক হেসা বেসা জানি না ঠিক আছে কথা না আমার আচ্ছা আমরা রেডি তো হই সব গান যেটা সার্চ করবো এটা বন্ধ করিস না বাবা এই বাবা এটা বন্ধ করিস না বাবা একটু বুঝেন বুঝলে ওই পিছনের মানুষ দেখতে পারবে অনেক লোক আসতেছে তো ওই যে মাঠ বলিতেছে তো একবার রাস্তার কিলো রেখে পিছনে প্যান্ডেলে মানুষ বসতে পারে আমার মনে হয় আমি একটু বেশি কথা বলে ফেলতেছি এই কথাগুলো যদি আমি সুর দিয়া বলতাম আমার 1 ঘন্টা এমনি জেলে গেলে আমি মুখে মুখে বলতেছি যে আমি বেশি কথা বলতে পারি কারণ এই নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ চাইলেই তো আমি সপ্তাহ আসতে পারবো না একটা নভেম্বর আছে কোন গ্রাম জানে মনাই গান্ধী আছে ইনশাল্লাহ নভেম্বরে না যাক ইনশাল্লাহ আবারও দেখা হবে তাইলে দেখা যায় তো যা বইলা দিয়া যায় সোজা বইলা দিয়া যায় জানেন ইজ্জতের মালিক কারা জন্ম আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে কে আল্লাহকে আমরা টেন্ডারবাজির জন্য পাঠাইছে চুরি করার জন্য পাঠাইছে ডাকাতি করার জন্য পাঠাইছে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন এই বাবা আপনার বক্সের মধ্যে সাউন্ড একটু মোটা করে একটা আওয়াজটা বাড়াই দেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ আমার আগে আপনাদের হুজুর কোরআন তেলাওয়াত করছে ঘরের থেকে শুনছি এখন এসে শুনছি খুব সুন্দর কণ্ঠ আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ হইলো যে আমি হাফেজ হইতে পারলাম না হাফেজ হইতে পারলে আমার আর কেউ কিছু করতে নইলে মাঝে মাঝে মাকড়া ছিটটা জায়গা টানের খেলা ওই যে লম্বা লম্বা আয়াত তো তখন যে সাইনা মেরা যে হরিনি কয় কোরআন শরীফ পড়তে পারে না আরে ভাই আমি পারি না তো স্বীকার করতেছে আমার শিখাই দেন না এর আর কোন কথা আছে আমি পারি না আমি মূর্খ আমি শিখাই দেন না আমারে ফেসবুকে লেখেন কিনলে কেমন না পারলাম যে জানে হে কি কয় যে আমি জানি আপনি তো ধরেন এটা করা ঠিক না কেউ ভুল করলে ধরাই দিবেন গোপনে ঠিক না বলেন ওই সমস্যা নেই তো আমার ফিটটা কাঁপতে আছে কারণ ধরে নেবো আমি মানুষকে আমার সুযোগ দিতেছি আর কি আমার হুজুর যে স্লোগান দিচ্ছে আজকে ভিডিও করে হয়ে গেছি এটা আজকে ফেসবুকে ছাড়ো না একবার পেমেন্ট কোনো বয়স লাগে না কি স্লোগানটা মারছে আর এটা তো সব পোল্ট্রি মুরগি খাই হাড্ডি শেষ হয়ে গেছে গা এগুলো সব অরিজিনাল না খাইছে অরিজিনাল মাছটা খাইছে এখন যেন শুনে আপটা কি বলে না মান হাবা কোনা গেলে গা মানুষ তো বয়া লোক দিয়ে ওয়াজ করতাম বলেন ইবাদত পাওয়ার মালিক কে এই আওয়াজে মানি না জোরে কোন কে সেজদা পাওয়ার মালিক কে দুইটা হাত সোজা বের করেন সোজা করেন এই হাত দুইটা দিছে কে হাত লাড়া দেয়া কোন হাত দুইটা দিছে কে
সেজদা পাওয়ার মালিক কে? ইবাদত পাওয়ার মালিক কে? নারে তাকবীর, নারে রিসালাত। বলেন আল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর মহব্বতে ইবাদত করব কার? হাত নামান। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। প্রধান অতিথি আসছে, একটু স্লোগান দেন না। দেন, আসুক না, দেন দেন একটা স্লোগান দেন ভাই। দেন দেন স্লোগান দেন। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান মেহমানের আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার সমর্থন। কান্দাপাড়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুনে প্রধান অতিথির আগমন, আলহাজ মাসুদ রানা সাহেবের আগমন। নারে তাকবীর, প্রধান অতিথির আগমন, মাসুদ রানা সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ, আমাদেরও উনি অত্যন্ত পরিচিত। সুখে দুঃখে মাসুদ সাহেবকে আমরা এই সোনারগাঁবাসী, বিশেষ করে আমাদের পিরোজপুরের এই এলাকাবাসী, আমরা সবসময় ওনাকে পাশে পাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে হায়াতে তৈয়্যিবা দান করুক, সকলে বলে আমিন। সবাই আলহামদুলিল্লাহ বলেন। আমরা কি খুশি না বেজার? সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। জবানটা খুলে কোন নামাজের মাধ্যমে গোলামি হয় কার? আর জোরে বলেন কার? এই পৃথিবীতে ছাগল আছে না নাই? গরু আছে না নাই? যত প্রাণী আছে, কোন প্রাণীর বিচার আল্লাহ করবেন না দুইটা প্রাণী ছাড়া। একটা প্রাণী হলো জিন, আর একটা প্রাণী হলো মানুষ। কথা কোন ঠিক কিনা বলেন? মানুষ এবং জিনের হিসাব আল্লাহ নিবে। কেন নিবে? একমাত্র কারণ আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যারা গোলামি হয়, রোজার মাধ্যমে তার গোলামি হয়, যাকাতের মাধ্যমে তার গোলামি হয়, হজের মাধ্যমে সে আল্লাহর গোলামি হয়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কন্ডিশন আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমার নবীর কাছে আমার আল্লাহ সেই কন্ডিশন জানিয়ে দিয়েছেন। বন্ধুগণ, বন্ধু, যা কল্যাণকর তা যেন আপনার উম্মতে পালন করে, যা অকল্যাণকর তা থেকে যেন মানুষ দূরে থাকে। আপনারা জবান করে কোন নামাজ কি ভালো না খারাপ? আরো জোরে কোন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা কিছু কল্যাণকর তা তোমরা গ্রহণ করো, আর যা অকল্যাণকর তা থেকে তোমরা দূরে থাকো। এই জন্য কেন ভাই, দুনিয়াতে যারা অমঙ্গলের পথে চলবে, আমি আল্লাহর কাছে কঠিন ভাবে তার জবাবদিহিতা করতে হবে। আর দুনিয়াতে যারা মঙ্গলময় রাস্তায় চলবে, আমি আল্লাহর কাছে তারা ইহসান পাবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা। আমি আল্লাহ কারো সাধ্যের বাইরে কিছু চাপায়া দেই না। যেই জন্য যাররা যাররা পরিমাণ ভালো কাজ যারা করবে, যাররা যাররা পরিমাণ হিসাব আমি আল্লাহ তাকে বুঝাইয়া দিব। আমি আল্লাহ তার ডান হাতে প্রতিদান দিয়ে দিব।
আর জাররা জাররা পরিমাণ যারা খারাপ কাজ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিফল দিয়ে দিব। এই জন্য আমরা যারা মঙ্গলের গাঁও আসছি, যারা কান্দাপাড়া মাহফিলে আসছি, সবাই জানি কোনটা ভালো কোনটা মন্দ। এটা এখন ছোট বাচ্চাকে বোঝাইতে হয় না, ছোট বাচ্চাটাও বোঝে। আগুনে হাত দিলে হাত পড়ে যায়, এই জন্য বাচ্চা ভয়ে আগুনে হাত দেয় না। অথচ গুনাহ করলে কলবের মধ্যে দাগ পড়ে যায়। এই কলবে যখন দাগ পড়ে যায়, কবরে যাওয়ার পরে লাশটা পচে যায়। আর কলবটা যখন দপদপ পরিষ্কার থাকে, মাটি গায়ের মধ্যে স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দেয়। এই জন্য আজরাইল কাউকে এমন ভাবে টুটির মধ্যে ধরবে, মঙ্গলের গাঁও যারা মারা গেছে সে বুঝতে পারবে মরণ কত কঠিন, মরণ কত যন্ত্রণা, সে ছাড়া কেউ জানে না। এই জন্য যুবক ভাইরা আমার, আজরাইল কাহার কাছে খুব কঠিন, আবার কাহার কাছে একদম বন্ধুর মতন। আজরাইল কাউকে টুটির মধ্যে এমন ভাবে ধরবে, রক্ত গুলা পানি হয়ে যাবে, হাড্ডি গুলা খুলে যাবে, রগ গুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। আবার আপনি মানুষের মতো মানুষ হতে পারেন, আজরাইলে মঙ্গলের গাঁও আসবে, ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহ প্রেমিক করে আজরাইল সালাম দিয়ে দিবে। আজরাইলে সালাম দেওয়ার পরে তার মাথার কাছে গিয়া বসবে। আজরাইলের আঙ্গুলগুলো চিরুনি বানাইয়া মাথার চুলের মধ্যে এমন ভাবে আশ্রয়া দিবে, আর কানের কাছে মুখটা লাগাইয়া বলবে, আল্লাহর বান্দা, আমি এসেছি তোমার রূহটা নিয়ে যাব। ওই প্রেমিক বান্দা ডাক দিয়া বলবে, আজরাইল দেরি কইরো না, এই দুনিয়া আমার ভালো লাগে না, এই দুনিয়া বড় অশান্তি লাগে, তাড়াতাড়ি রূহটা লইয়া যাও। আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রয়েছি। এই জন্য প্রেমিক সবসময় রবের সঙ্গে মিলনের জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? প্রেমিক সবসময় আমার নবীর সঙ্গে দিদারের জন্য পাগল। এই জন্য দুনিয়া দুনিয়া করে আখিরাত বরবাদ করবেন না। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया को আমার আল্লাহকে বেদার করা যাবে না। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহরে বেজার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইবাদত পাওয়ার মালিক কে? এই জন্যই তো আমার রব বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা তোমার রবকে কিভাবে অস্বীকার করছো? তোমরা তোমাদের রবকে কিভাবে অবিশ্বাস করছো? আল্লাহ বলে, তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ জীবন দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আর বড় করে না সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি দিয়ে এক ফোঁটা পানিকে রক্তের টুকরা বানাইছে কে? রক্তের টুকরাটাকে গোশতের টুকরা বানাইছে কে? রুস্তের টুকরা দিয়ে সুষম দেহের ভিতরে রডের জয়েন্ট গুলা দিল কে? আবার এই বিশাল দেহের ভিতরে রুহটা ঢুকাইয়া দিল কে? আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, তুমি ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে তুমি এমপি, আমি বোঝার জন্য বলছি, জীবন দেওয়ার পরে তুমি মন্ত্রী, জীবন দেওয়ার পরে আমি বক্তা,
জীবন দেওয়ার পরে আপনি ইমাম সাহেব, জীবন দেওয়ার পরে আপনি চেয়ারম্যান। আবার আমার আল্লাহ বলেন জীবন দেওয়ার পরে আমি যদি ব্যাখ্যা করি এভাবে, জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ আধা বিল্ডিং এর মালিক, জীবন দেওয়ার পরে কেউ 5 তলা বিল্ডিং এর মালিক, জীবন দেওয়ার পরে অনেক কোটি টাকার মালিক। আমার মাঝে একটা ভাব এসে গেছে, আল্লাহকে পৃথিবীর মানুষ, তোমার আমি আল্লাহ জীবন দেওয়ার পর অনেক পদ দিয়েছে, পদ সম্পদ দিয়েছি, কিন্তু আমি আল্লাহ একটা থাবা দিয়ে সব কিছু শেষ করে দিব। ওই থাবার নাম হলো মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু দেওয়ার মালিককে, আরো যদি মৃত্যু দেওয়ার মালিককে। যখন মৃত্যু দিয়ে দিবে, আমার গায়ের মধ্যে লাল কাপড় না সাদা কাপড়? আমার বাজারটা নেই, হাতের মধ্যে কি? সাদা একটা কাপড়। আমি বুঝাইতে চেয়েছিলাম কেউ লম্বা, কেউ বাটি, কেউ মোটা, কেউ চিকন, কেউ কেউ ফর্সা, কেউ কালো, কেউ কোটি টাকার মালিক, কেউ 1000 টাকার মালিক, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ রিক্সাওয়ালা। কিন্তু যে যে পদ পদবীর হোক না কেন, আপনারা বলেন দুনিয়া থেকে ছেড়ে যাওয়ার ড্রেসটার কার আর কি? আরো জোরে বলেন নাকি? একটা কাপড়ে সাদা কাপড় দিয়ে যেতে হবে আমাদের, হ্যাঁ? সাদা কাপড় দিয়ে যেতে হবে। যতই কোটিপতি হন না কেন, ঘরটাকে বিল্ডিং না মাটি? আরো জোরে বল না, বিল্ডিং না মাটি? হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। থাকবেন চিরদিন? হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলল হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোন দিন। হারিয়ে নাই ভুবন চিরদিন। বলল হারিয়ে যাব আর নাই ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব নাই ভুবন চিরদিন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এই কণ্ঠ একদিন থাকবে না। হাজার চেষ্টা করলে আমি এত মানুষ মাঠে আনতে পারবো না। এখন নামটা শুনলে মানুষ ভাঙ্গা এসে পড়ে। 22টা বছর ধরে ওয়াজ করে, বিগত 12টা বছর মানুষ পাগলের মতন ওয়াজ শুনছে। বছর যায় কোটি মানুষ আমার বয়ান সামনে বসে শুনে। কিন্তু এমন একটা সময় আসবে
টাকা দিলে রাত্র 10টার সময় এত মানুষ আনতে পারবো না, কারণ ফোনের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্য বলা হয়েছে লা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে তুমি এমপি হতে পারো, অহংকার করো না। মন্ত্রী হতে পারো, অহংকার করো না। বক্তা হতে পারো, অহংকার করো না। চেয়ারম্যান হতে পারো, অহংকার করো না। কোটিপতি হতে পারো, অহংকার করো না। অহংকার যদি করবা, মনে রাখবা ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে ভালোবাসে না। এবং বলা হয়েছে লা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না। হ্যাঁ বন্ধু, অনেক রিকশাওয়ালা রিকশা চালায়, কিন্তু অনেক পোলা পান্ডায়া দমক মারে। আরে বেটা, তুমি তাহলে দমক মারছো, দেখতেছো তার কাপড়টা লুঙ্গিটা ছিঁড়া, দেখতেছো তার শার্টটা ছিঁড়া, তুমি যুবককে তার দমক মারলা, তুমি 10,000 টাকা তখন রুজি করো না। খবর লয়া দেখো রিকশাওয়ালা, সে কাপড়টা ছিঁড়া মারা হইতে পারে, কিন্তু মাসে 30,000 টাকা রুজি করে। বহুত রিকশাওয়ালা পোলা পান দেখবেন, খবর নিয়ে দেখবেন ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। বহুত রিকশাওয়ালা পোলা পান আইনজীবী হয়ে গেছে। বহুত রিকশাওয়ালা পোলা পান এসিলেন্ট হয়ে গেছে। কথা বল ঠিক না বেঠে? অহংকার যারা করে তারা কিছুই করতে পারে না। যারা আল্লাহর জন্য নিজের জীবনকে দাবি করে নেই, নম্রতা ভক্ততার সাথে আল্লাহ তাকে নিয়ামত দিয়ে দেয়। বুঝতে হবে, হক কোটিপতি, হক লাখপতি, হক গরিব, এটা পরিচয় নয়। সবচেয়ে আসল পরিচয় আমি মানুষ। আমি কি মানুষ? মানুষ হিসেবে মানুষের সাথে রেসপন্স করে কথা বলবে, অহংকার করা বলবে। কি করা যাবে? খবরটা যায় দেখেন তো। রাসূল বলেন, আমি যখন মেরাজে গেছি, মেরাজে যাওয়ার পরে 3টা আযাব দেখছি কবরে। কয়টা? 3টা। এর মধ্যে একটা আযাব হলো কবরে তুই পাশের মাটি তুই টলতে চলে যায়। এমন সুরি কবর এসে চাপা মারে, ডান পাশের হাতটি বাম পাশের হাতটির ভিতরে ঢুকে যায়। রাসূল বলেন, ওই সময় মানুষটা কবরে যে চিৎকার দেয়, এই কান্নার আওয়াজ যদি কোনো মানুষের কানে লাগতো, তার কানের পর্দা ফেটে যেত। গরু ছাগল চতুষ পর্যন্ত সেই কবরের আযাবের আওয়াজ শুনে। আপনি আমি শুনি না, যদি শুনতাম সারা পৃথিবীর মানুষ ওই কবরের আওয়াজে ডেড বডি হয়ে যেত। বুঝতে পারছেন? এই জন্য যুবক ভাইয়ের আবার বলুন, আসল ঘরের নাম কি? আর কি? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর রে মন আমার। একদম দিন খুলে বলেন, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর রে মন আমার। প্রাণ পাখি উড়ে যাবে, পিঞ্জর ছেড়ে